বন্ধুরে আমার, যারা কোরআন তেলাওয়াত করবে, দ্বীনের শিক্ষা অর্জন করে 100% শিক্ষিত হবে, বাস্তবায়ন করবে, তাদেরকে সর্বোচ্চ মর্যাদার অধিকারী করে, বন্ধু সর্বোচ্চ মর্যাদার অধিকারী করে তাদেরকে ওই সম্মানী ফেরেশতাদের সাথে রাখা হবে। আল্লাহর হাবিব হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আমার নবী, আপনার নবী, দুই জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, বন্ধু পৃথিবীতে তোমরা দুই শ্রেণীর মানুষের সাথে কম্পিটিশন করো, অন্যথায় আর কারো সাথে তোমাদের কোনো কম্পিটিশন করার দরকার নেই। বন্ধুরে আমার, হাদিস শরীফের ভাষা, নবীজির পবিত্র জবান মোবারক অনুযায়ী আমরা ওই দুই শ্রেণীর মানুষের সাথে কখনোই কম্পিটিশন করতে চাই না। নাউজুবিল্লাহ বলেন। আমার কথা কি আপনারা বুঝেন স্পষ্ট? কম্পিটিশন মানে কি বুঝছেন নি? পাল্লা দেওয়া, কি করা? যেমন আমরা একজন একতলা বাড়ি বানাইছে, পাশের ঘরের মানুষ পাগল হয়ে যায়, ও তো বিল্ডিং বানাইলো, আমি কি করব? ঠিক না বে ঠিক? একজনের ছেলে যদি বন্ধ ফ্রান্সে যায়, আরেকজনকে আমারটারে পাঠাবো কানাডা, আছে না নাই? আর জোরে একজনের ছেলে যদি দুইটা বিদেশ যায়, কয় আমার তো 5টা ছেলে, আমার 5টাই পাঠাই দিব। এইরকম যে মানুষের সাথে পৃথিবীর হিসাব নিয়ে একটা কম্পিটিশন, এটি একেবারে ভুল, একেবারেই বন্ধ নষ্ট। বলে হুজুর কেন? আপনি কম্পিটিশন করতে গিয়ে সঠিক যে ইসলামের যে কালচার, সেটা থেকে আপনি দূরে চলে গেছেন। কোথায় চলে গেছেন? দূরে চলে গেছেন। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, তোমরা দুই শ্রেণীর মানুষের সাথে কম্পিটিশন করো। কয় শ্রেণীর? মাত্র দুই শ্রেণীর। দুই শ্রেণীর মধ্যে একজন হলো তোমার সমাজের মধ্যে তুমি দেখবে তিনি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়েছে, ইসলামের রঙে রঙিন হয়ে গেছে, দ্বীনের শিক্ষাটা তিনি অর্জন করার পরে ওই শিক্ষা অনুযায়ী উনি ওনার সমাজের মধ্যে, ওনার পাড়ার মধ্যে, আত্মীয় স্বজনের মাঝে, প্রিয় শুভাকাঙ্ক্ষীদের মাঝে সঠিক ন্যায় পরায়ণ জিনিসটাকে তিনি বন্টন করে দিচ্ছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনি যখন সুশিক্ষা অর্জন করবেন, আপনি বিবেকবান মানুষ হবেন। আর বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর, আল্লাহ এটা সবাইকে দেয় না। আর যাকে দেয় মনে করতে হবে তার উপর আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত আছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিকে আপনারা নজর দেন। আরেকজন মানুষ হলো যে ব্যক্তি দেখবা তোমাদের সমাজের মধ্যে রাস্তার কাজের জন্য যখন মানুষ হাত বাড়ায়, বেশি না পারলে কম করে হলো দান করে। আমাদের সমাজে আছে না নাই? এই যে আমার ছাত্র কাউসার করে দাঁড়া, এই যে ও তো আমার ভাতিজা, আমার ছাত্র, আমার ঘর তার ঘর একটু ডিস্টেন্স, তারে কেন দাঁড় করাইছি জানেন? এখনকার মানুষগুলো একটু শক্ত হয়ে গেছে, পাথরের মতো। কিসের মতো? আমাদের গ্রামের মসজিদ বন্ধু 30 বছরের পুরনো। কত বছর? 30 বছরের পুরনো। আপনারা অনলাইন থেকে গাজী সুলাইমান আল কাদরি থেকে চার্জ দিবেন, তারা দাঁড় করাইছে এই জন্য। বন্ধুরে আমার গ্রামের যে 30 বছরের পুরনো মসজিদ, আপনারা একটু প্র্যাকটিক্যালি এক্সাম্পল দিচ্ছি। মসজিদের পাশে একটা বিশাল বিল্ডিং, বিশাল বড় বিল্ডিং, একতলা, ছাদ কমপ্লিট, অত্যন্ত সুইট একটা বাড়ি, বন্ধ হাউস। বন্ধুরে মসজিদের ওপাশে পিছনে বন্ধ বিল্ডিং, ওপাশেও বিল্ডিং, এক একজন বড় বড় বহুতল ভবন তৈরি করছে। দুঃখজনক হলে সত্য, এই আমার ছাত্র সামনে, ওই যে আমার পিচ্চিগুলোর সামনে, ক্যামেরাগুলোর সামনে, অনলাইন থেকে দেখবেন বন্ধু একেবারে জীর্ণ শীর্ণ অবস্থা। এই বছর চাল একবারে ভেঙে পড়ার মতো অবস্থা। এই বছর মানুষ নামাজ পড়তে পারতো না, জানালাগুলো খেয়ে ফেলেছে বন্ধু। আমি গুনাহগার, আমি দীর্ঘদিন বাড়ির বাহিরে, এবার বাড়ির যাওয়ার পরে মুরব্বীরা ধরছে, বাবা আমাদের মামলা হবে, মিটার নামায়া দাও, মসজিদে মিটার নাই। আমি যাওয়ার পরে বন্ধু 1 সপ্তাহ পরে মিটারের টাকা পাঠিয়ে দিলাম, তারা মিটার নামাইলো। আল্লাহ রাসূলের প্রেমিক যুবকেরা, আমার গ্রামের যুবকেরা ম্যাক্সিমাম যুবক ধরছে, হুজুর মসজিদটা একটু কিভাবে ডেভেলপ করা যায়। তার বড় ভাই আবুল বাশার, তার বড় ভাই কি আমাদের চাচা, উনি আমার বড় ভাইয়ের সমান হবে। আবুল বাশার কাকা, ওনার শ্বশুর আমার আবার চাচা হয়, পারিবারিকভাবে বিয়ে হয়েছে বন্ধু। তার নাম হলো সিরাজুল ইসলাম, চাকরি করেন তিনি চট্টগ্রামে। কোথায় কোথায়? ওই যে আমার চাচা, আমার পাগল চাচা, আমি জানি না বন্ধু। আমার এই চাচা আমাকে টাউন হলের ময়দানে, আমি যখন বিশ্ব রোডে জুমা নামাজ পড়তে যাচ্ছি বন্ধু, আমি ওনাকে দেখলাম, আমার পাগড়ি পরানো, জুমা পড়াইতে যাই। আমার এই চাচা আমাকে চট্টগ্রাম থেকে আসলো, দেখি জড়িয়ে ধরলো,
ধরার পরে বলল, বাবা গো, মরার আগে কি মসজিদ দেখে মরতে পারবো না? আমি দেখলাম ওনার দু চোখ বেয়ে পানি পানি পড়ছে। আমি বললাম, চাচা আমার একটা বড় কাজ আছে, কাজটা শেষ করার পরে আমি মসজিদ করে দিব ইনশাআল্লাহ। টাউন হলের গেইটে জিজ্ঞেস করেন আমার চাচার সামনে, এই যে দেখেন চোখের মধ্যে পানি চলে এসেছে বন্ধু। আমার চাচা যখন বলল আমার কাজ শেষ হওয়ার পরে, আজকে 6 মাস রানিং চলতেছে, আমি আমার নিজ দায়িত্বে নিজ উদ্যোগে বন্ধু মসজিদ ধরেছি। মসজিদের কাজ প্রায় শেষের দিকে, 1 থেকে 1.5 মাসের মধ্যে আমরা আমাদের মসজিদে জমা পড়তে পারবো। আমি আপনাদেরকে আমার নিজের ক্রেডিট বোঝানোর জন্য বলিনি, আমি আমার ক্ষমতা আমার পাওয়ার দেখানোর জন্য বলিনি বন্ধু, আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি। পরের দিকে নিজের মনটাকে ঝুঁকিয়ে দিলাম। দেখতে দেখতে বন্ধু আমার ভালোবাসার মানুষগুলো আমার সাথে হেল্প করেছেন, যার যার জায়গা থেকে 5 টাকা 10 টাকা যার যার ক্ষমতা থেকে দান করেছেন অনেকেই বন্ধু। মসজিদে 1 থেকে 1.5 মাসের মধ্যে আমি কি করব, মসজিদে আমরা জুমার নামাজ পড়বো। গতকালকে ফোন দিলাম মাহফিলে যাওয়ার সময় মিস্ত্রিকে যে জানালাগুলো হয়ে গেছে দরজা বানাবো, তারপরে আমরা টাইলসের কাজ শুরু করব, মসজিদে আমরা ঢুকে যাব বন্ধু। এই যে জায়গাটাতে আমি আসলাম এটার কারণ হলো বন্ধু, বাড়িতে আমি বাংলাদেশে পৃথিবীর বুকে যত বড় বাড়ি বানাই রে, এটাতে আমার আপন স্বজন থাকবে, ওয়ারিসটা সেটার মালিকানা দাবি করবে, আমার ওয়ারিসটা সেই বাড়িটা দখল করবে। কিন্তু আমি যে আল্লাহর ঘর বাইতুল্লাহর কাছে যদি সময় দিয়েছি, আমি মনে করি রে আমার বেশি লাগবে না। আল্লাহ যদি কাল কাসরের দিন আমাকে যদি বলে, আল্লাহ যদি বলে আমার গোলাম রে, আমার পাগল, তুমি তো আমার ঘরের গোলামি করেছো। সবচেয়ে বড় মজার খবর, আমার এই চাচা আছে, আমার ভাতিজা ছাড়া ছোট থাকতে দেখেছে, 12 বছরের উপরে এই মসজিদে বিনা পয়সায় আজান দিয়েছি এবং নামাজ পড়িয়েছি। চাচা ঠিক না বলেন? এই দেখেন আমার চাচা হাত তুলেছে, 12 বছরেরও বেশি বন্ধু। এই যে কাউসার থেকে ধরে আমার আশেপাশে 4-5 গ্রামে অসংখ্য ছাত্রছাত্রী খুঁজে পাবেন, তাদেরকে পড়াইতে তাদের থেকে 10টা টাকাও নেই নাই, কোনোদিন 10টা টাকা আমি নেইনি। অনেক সময় গার্ডিয়ান যাইতো, স্কুলের পড়া নষ্ট হয়ে যায়, আমি বলছি আমারটাও শিক্ষা, আমারটা শেষ হলে ছাড়বো, তারপরে মাদ্রাসায় যাবে বন্ধু। এতগুলো কথা বলার কারণ হলো রে, আজকে যদি আলেম না হইতাম, দিনের শিক্ষা যদি না থাকতো, ইসলামের যেই রেয়াজ, ইসলামের যে রোলস যদি জানা না থাকতো, তাহলে আমি আগে আমার বাড়ি বানাইতাম। কথা বলেন না কেন? এখনো পর্যন্ত আমি শহরে বন্ধু ভাড়া বাসায় থাকি, কিন্তু দেখতে দেখতে কত বিশাল ভবন পাকা ঘর মসজিদ হয়ে গেছে। তার কারণ হলো মালিক আমি গুনাহগারকে কবুল করেছে, তার আশেপাশে আরো কিছু লোককে কবুল করেছে, মসজিদ হয়ে গেছে। এটা হয়েছে শুধুমাত্র দিনের শিক্ষা, আল্লাহ নবীর প্রেমের কারণে। এই জন্য আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, তোমরা সমাজে সুশিক্ষিত মানুষগুলোকে ফলো করো। ও বন্ধু, ফলো করে করে তোমরা চিন্তা করো, মনিব আমি তো এখন ছোট, ওর মতো যখন বড় হবে তুমি আমার চেয়ার ওনার মতো আমাকে পাওয়ার দিও, বা তার চেয়ে বেশি পাওয়ার দিও, ওনার মতো ভালো করে করে আমি সব জায়গায় ফয়সালা দিব। আরেকটা হলো আমার চাচা হোক বন্ধু, যেটা হোক, চাচা হোক ভাতিজা হোক, তারা মসজিদে দান করতেছে, মাদ্রাসা দান করতেছে, বিভিন্ন জায়গা দান খয়রাত করতেছে। আমি দেখি দেখে বড় হয়েছি, আমি মনে মনে চিন্তা করব, আল্লাহ আমি কি করব, ওই ব্যক্তির মতো বড় হয়ে দানবীর হব। এবার আসেন বন্ধু, দানটা আমরা কেন করব? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা তিনি সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলছেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো গো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? বন্ধু আবারও বলছি, প্লিজ মন দিয়ে কথাগুলো শুনুন। আল্লাহর হাবিব যখন বলল তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো, সাহাবায়ে কেরাম তাৎক্ষণিকভাবে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, নবী গো, আমাদের মধ্যে এমন তো কেউ নেই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এবার আমার নবী আবার পুনরায় বলতে লাগলেন, নিজের সম্পদ হলো ওইগুলো যা তুমি জীবিত থাকা অবস্থায় আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে যাও, এগুলো সব হলো তোমার নিজের সম্পদ। আর পৃথিবীর বুকে তুমি সোনা গয়না টাকা পয়সা বাড়ি গাড়ি জায়গা জমি যা রেখে যাবে, এই সবগুলো হলো তোমার ওয়ারিসের সম্পদ। যদিও তুমি উপার্জন করেছো, যদিও তুমি অট্টালিকা বানিয়েছো, যদিও তুমি গহনা মজুদ করে দিয়ে গেছো, তোমার ইন্তেকালের পরে এগুলাতে আর তুমি মালিকানা দাবি করতে পারবা না। কথা কি বুঝে আসছে? এটা আমার কথা না রাসূলের কথা?
আরে ভাই, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করে চ্যাম্পিয়ন করেছেন ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আরে ভাই, কি চমৎকার নিউজ আমাদেরকে আমাদের নবী দিয়েছেন, কি চমৎকার শিক্ষা আমাদেরকে দিয়েছেন। আমরা জীবিত থাকতে যা দান করে যাব মূলত এগুলোই আমাদের সম্পদ, যা রেখে যাবে এগুলো আমাদের সম্পদ নয়, এগুলো ওয়ারিসের সম্পদ, তারা ভোগ করবে। তারা আপনার জন্য, এই যুগের ছেলেরা তো জীবনও বাবা মার জন্য দান করবে না। ওমা, আপনারা আমার কথা একমত হতে পারলেন না? আমি সবসময় কি বলি জানেন? এই যে আমার দাদা ভাইরা মুরব্বীরা বসে আছে, আমি প্রায় ওয়াজে বলে থাকি মুরব্বীদের অন্তর আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান যুবক যুবতী ম্যাক্সিমামই তাদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। এই বুঝেন না? আরে মিয়া, আমি তো অনেক ছোট। এই যে আমার চাচা, আমি সালাম দিতে হয় না, আমার আগে আমার সালাম দিয়ে দেয়। কিন্তু আমার ছোট যেগুলো, এগুলো দেখলে চিন্তা করে সালামটা দিবি কিনা। এটাই হলো সুশিক্ষা থেকে দূরে থাকার সিমটম, ধর্মীয় শিক্ষা থেকে দূরে থাকার সিমটম, আলেমদের সাথে যুক্ত না থেকে পৃথিবীর লালসায় মেতে থাকার সিমটম। কথা কি বুঝে আসছে আমার? আরো জোরে বলে, কথা বুঝেন নাই? আল্লাহর হাবিব, আমি আপনাদেরকে আরেকটা মজার খবর দিব, নিবিন্নি। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমি আমাদের ভাষায় বলি, বাংলা কুমিল্লার ভাষায়, আমরা যখন ছোট্ট একটা গরু, দামরি বাচ্চা, যেটাকে আমরা মা হয় যেটা কি বলি, দামরি বাচ্চা বলি না? আপনি যখন দামরি বাচ্চা ঘরে তুলে নেবেন, লালন পালন করতে করতে সে প্রাপ্ত বয়স্ক হবে, সে একটা সময় বাচ্চা কনসেপ্ট করবে, বাচ্চাটা প্রসব করবে, বাচ্চাটা বড় হয়ে যাবে। একদিকে বাচ্চাটা বড় হয়ে যাবে, আরেকদিকে বন্ধু মা আবার বাচ্চা কনসেপ্ট করবে, আরেকটা বাচ্চা আসবে। দেখতে দেখতে সময় দিতে দিতে 2-3 বছরের মধ্যে বন্ধু ওই প্রথম বাচ্চাটা আবার বাচ্চা মা হওয়ার উপযুক্ত হবে। এমনি করে করে আল্লাহর হাবিব বলে দিয়েছেন, তুমি যদি পৃথিবীর বুকে ছোট্ট একটা খেজুর যদি দান করে যাও, ওই যেমনি করে গৃহপালিত পশু পালন করার পরে বাড়তে 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 পুরো গোয়াল ঘরটা তোমার পরিপূর্ণ হয়ে যায়। তুমি ছোট্ট একটা খেজুর দান করে গেছো, 20 বছর পরে মারা গেছো, মারা যাওয়ার পরে দেখবো ওই ঘরটা যেমনি পূরণ হয়ে গেছে ছোট্ট দামরি বাচ্চা থেকে, ওই ছোট্ট খেজুর পরিমাণ দান থেকে তোমার আমল নামার জন্য বিশাল পাহাড় পরিমাণ নেক বরাদ্দ হয়ে গেছে। এই জন্য নবী বলেছেন, বেশি যদি না পারো ছোট্ট খেজুর তুললে একটু দান করে যাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি আরেকটা মেসেজ দিব বন্ধু। আপনারা সবাই জানেন কিছুদিন আগে অগ্রহণ মাস তো চলে না, এটা অগ্রহণ তো চলে। আমার দাদা ভাই যারা আছেন এখানে মুরব্বী, এখনকার ছেলেরা তো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম না, এটি কোন দিকে আছে নিজেও জানে না, ঠিক কিনা বলে? আমার দাদা ভাই যারা, আপনারা কি অগ্রহণ মাসে বৃষ্টি দেখছেন? দেখেন নাই? জীবনে দেখছেননি? আরো জোরে বলে। আমি যখন ছোট ছিলাম মায়ের সাথে অনেক কাজ করেছি বন্ধু। আমি যখন ছোট ছিলাম, এখনো মায়ের সাথে কাজ করার চেষ্টা করি, কিন্তু এই সময় তো এখন আর পাই না বন্ধুরে আমার। একজন হাসতে হাসতে আইতে আছে, কিছু কইবেন নি? ও শুনতে আইছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ।